জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মহাপ্রভু কথা 64। শ্রী ভগবান হরিদাসকে ধ্যানানন্দ দিলেন। সেই আনন্দে হরিদাস অচেতন হইলেন। মুসলমানগণ তাহাকে মৃত ভাবিয়া গঙ্গায় ফেলিয়া চলিয়া গেলেন। হরিদাস চেতন পাইয়া তীরে উঠিলেন। কিছুদিন পর শ্রী অদ্বৈতের সঙ্গে পাইয়া তাহার চরণে পড়িয়া থাকিলেন। ক্রমে ক্রমে নিমাইয়ের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে আসিলেন। হরিদাসকে নিমাই দেখিয়া বসিবার জন্য আসন দিলেন। হরিদাস সেই আসন মস্তকে ধরিলেন। পরে নিমাই তাহাকে নিজ হাতে উত্তম করিয়া ভোজন করাইয়া স্বহস্তে হরিদাসের অঙ্গে চন্দন ও গলায় ফুলের মালা দিয়া হরিদাসকে সেবা করিলেন। হরিদাস সেই সময় নিমাইয়ের চরণে আত্মসমর্পণ করিলেন। এই হরিদাস একজন ভুবন বিখ্যাত ভক্ত ছিলেন। এই হরিদাসের চরিত্র স্মরণ বা শ্রবণে ভুবন পবিত্র হয়। সকল ভক্তগণ প্রভুর নিকট বলিলেন, জগাই ও মাধাই এই দুই ভাইয়ের ভয়ে সকলে অস্থির। তাহারা বিভিন্ন পাপ কাজে সর্বদা লিপ্ত থাকে। একথা শুনিয়া নিতাই বলিলেন, আমিও একথা শুনিয়াছি, তাই সংকল্প করিয়াছি তাহাদের উদ্ধার না করিয়া আমি আর নগরে হরিনাম করিতে যাইব না। নিতাই বলিলেন, প্রভু, আপনি এই জগতে সকলকে উদ্ধারের জন্য এসেছেন। এই জগতের সর্বাপেক্ষা হীন ও কাঙ্গাল যে জগাই মাধাই, তাহাদিগকে উদ্ধার করিয়া পতিত পাবন নামের সফলতা করো। এর পরের কথা আগামী দিন মহাপ্রভু পর্বে গোবিন্দের কৃপা হলে বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আসুন আমরা মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করে কৃষ্ণ নামে রত হই।